কি বলছেন উনি? দাদু যান, আজকে আমার স্বামীর 20 বছর ধরে ঘর সংসার করলাম, কিন্তু আমার স্বামীর 1 সপ্তাহ হলো দুনিয়া থেকে মারা। তিনি মারা গিয়েছেন। প্রতিদিন সকালে একবার, সন্ধ্যায় একবার কবরগাহে যাই, আর যাওয়ার পরে ওখানে আমি আমার স্বামীর জন্য দোয়া করি। কেন করি? যে আমি 20 বছর ধরে ঘর সংসার করলাম, কিন্তু আমার দ্বারা দিয়ে যদি কোনো অন্যায় কাজ হয়েছে, তাহলে সেটা আমার স্বামী আমাকে ধামাচাপা দিয়ে মহব্বতের টান দিয়েছে। আমার দ্বারা দিয়ে যদি একটা ক্ষুদ্র ভুল হয়েছে, তারপরও কিন্তু আমার স্বামী সেটাকে গায়ে লাগায়নি, সেটাকে আমাকে আঘাত দেয়নি, আমাকে কর্কশ ভাষা দিয়ে গালি দেয়নি। এই যে দাদুজান, স্বামীর সাথে 20 বছর ধরে ঘর সংসার করলাম, কোনোদিন আঘাত দেয়নি, কোনোদিন কর্কশ ভাষাতে গালি দেয়নি। এতটাই ভালোবাসা, এতটাই মহব্বত, এতটাই দুজনের সংসারটা সুখী ছিল। তো কাজেই যেমন একটা আপনার সাপড়িয়া বিনবাসি বাজাতে গেলে যেমন সাপের গা ঠিক থাকে না, গাটা হিলে আর দুলে, তেমনি যেন আমার গাটা বিছানে থাকে না। স্বামী এতটাই ভালোবাসা দিয়েছে, এতটাই মহব্বত দিয়েছে, কাজেই সকালে একবার, সন্ধ্যায় একবার কবরগাহে যাই, আর ওখানে গিয়ে হাতটা উঠাই আর বলি, আল্লাহ, এই যেমন দুনিয়াতে স্বামী আর বিবির সংসারটা সুখের ছিল, স্বামী আর বিবি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, এতটাই ভালোবাসা ছিল, ভুলতে পারি না মাবুদ। তার জন্য সকালে আর সন্ধ্যাতে কবরগাহে দোয়া করি, আল্লাহ, কিয়ামতের দিন আমাদের দুজনকেই তুমি জান্নাতবাসী করিও, একই জান্নাতে যেন থাকতে পারি, সাক্ষাৎ করায়ও, মুলাকাত করায়ও। আল্লাহ, এই জন্য সকালে আর সন্ধ্যায় আসি, যেন যেমন দুনিয়াতে ভালো ছিলাম, তেমনি আখিরাতেও আল্লাহ দুজনের মুলাকাত করায়ও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকমটা ছিল বলেই ওই নারীটা কবরগাহে একবার করে সকালে আর সন্ধ্যাতে যায়। আমার ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? তাহলে কতটা প্রেম আর ভালোবাসা ছিল। নারীর অধিকার ঠিকঠাক পৌঁছে দেওয়ার কারণে ভালোবাসার টানটা ভুলতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি জবাব দিলেন ভালো করে শুনবেন। এগুলো বুঝতে গেলে একটু সময়ের দরকার আছে, বুঝুন। একটা একটা করে আপনাকে হাদিস বলছি। আল্লাহ বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। পুরুষেরা শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া যাচ্ছে নারীদের সাথে সদ্ব্যবহার করো, নারীদের সাথে ভালো ব্যবহার করো। খবরদার, তুমি পুরুষ হতে গেলেও তুমি গাছের গোটা নয়। একটা বাপে পরের মেয়েকে তুলে নিয়ে আসলে তোমার ওই নারীটা তোমার হালাল হলো, তোমার বিবি হলো। তাহলে বিবি হতে গেল তোমার জন্য হালাল। কাজেই যে তুমি তাকে যাহা তাহা কথা বলবে, নানান প্রকারের কথা বলবে, খবরদার এটা করতে যাইও না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ। এরে পুরুষেরা শোনো, নারীদের সাথে সৎভাবে ব্যবহার করো, সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। যদি ভালো ব্যবহার করো তাহলে পুরুষ সংসারটা সুখের হবে, তোমাদের সংসারে কোনোদিন ঝামেলা আসতে পারে না। ভালো করে শুনবেন। কেন? কেনর মানে হলে এই, আল্লাহ পাকের রাসূল একটা হাদিস বলেছেন, খুব ভালো করে শুনবেন। কি হাদিসটা? নবীজি বলছেন, ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার পড়েন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, ইস্তাউসু বিন নিসায়ে খায়রান। এরে পুরুষেরা, নারীর সাথে তোমরা সৎ ব্যবহার করো। তার কারণ হলো, ওয়া ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন ওয়া ইন্না আওয়াজা মা ফিজ জিলাই। নবী আমার বলছেন, নারী জাতিকে বাম পাজারের হাড্ডি সমূহ থেকে তাদেরকে আপনার সৃষ্টি করা হয়েছে। আর বাম পাজারের হাড্ডি সমূহের ভিতরে উপরের হাড্ডিটা বাঁকা। যদি তাকে সোজা করতে যাও তবে ভেঙে যাবে, আর যদি ফেলে রাখো তবে সে বাঁকাই থাকবে। সুতরাং আল্লাহ পাকের রাসূল বলছেন, ইস্তাউসু বিন নিসায়ে খায়রান। তোমরা নারীদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। পুরুষরে খবরদার তাদের সাথে অন্যায় করতে যেও না। রাসূলের হাদিস। কেন?
সর্বপ্রথম আল্লাহ পাকের রাসূল তিনি বিদায় হজ্জের ভাষণে আমর ইবনে আল আহওয়াস আল জুসামি থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনবেন। উনি বলছেন যে নবীজি বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীরা আছেন, তারপরে তিনি বিদায় হজ্জের ভাষণে তিনি বলছেন, তা আমর ইবনে আল আহওয়াস আল জুসামি উনি বলছেন যে আমি আল্লাহ পাকের রাসূলের মুখ থেকে এই হাদিসটা বলতে শুনেছি। কি নবীজি বলছেন আর আমরা কানটাকে খাড়া করে দিয়ে আল্লাহ পাকের রাসূলের এই বয়ানটা শুনছি। কি উনি বলছেন, সামিআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজ্জাতিল ওয়াদা'i ইয়াকুলু বা'দা আন হামিদাল্লাহি তাআলা ওয়াসনা আলাইহি ওয়া যাকারা ওয়া ওয়াদা'a সুম্মা ক্বালা আলা ওয়াস্তাউসু বিন নিসা'i খায়রান ওয়া ইন্নামা হুন্না আওয়ানুন ইনদাকুম। উনি বলছেন যে আল্লাহ পাকের রাসূলের মুখ থেকে বলতে শুনলাম, নবী আমার বলছেন, এরা পুরুষেরা আমি যে দুনিয়া থেকে বিদায় হব, সদা সর্বদা যে একটা পরের মেয়েকে কবুল করে তোমার বাড়িতে তুলে নিয়ে আসবে, খবরদার তাদের সাথে অপব্যবহার করতে যেও না, সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। একটা মানুষ যদি আপনার দুজনের ঝগড়া হয়ে যাওয়ার পর জেলখানাতে বন্দী আছে, তাহলে যদি জিজ্ঞেস করা যায় কেন তুমি আজকে জেলের ভিতরে, না তো বলবে যে জমি নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে, তার কারণে আমার নামে কেস লেখা হয়েছে, মার্ডারের আমি আসামি, তার জন্য আমাকে জেলখানাতে বন্দী করে দেওয়া হয়েছে। তেমনি নবীজি বলছেন ওই নারীরা তোমাদের কাছে বন্দী, তোমাদের নিকটে বন্দী, কাজেই তোমরা খবরদার তাদের সাথে অপব্যবহার করতে যেও না। আল্লাহ পাক রাসূল বলছেন যে আমি এটা তাগিদ করে বললাম, তোমাদেরকে তাগিদ করে বললাম, সদা সর্বদা নারীদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে।